শঙ্কর আট্টর গ্রেপ্তার হওয়ার পর সাংবাদিক সম্মেলন করলেন বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। দেবদাস মণ্ডল শঙ্করবাবুর চরম বিরোধী বলেই পরিচিত রাজনৈতিক মহলে। অতীতেও তার বিরুদ্ধে তিনি একাধিক অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন। একে অপরের ব্যক্তিগত আক্রমণ করতে দেখা গিয়েছে প্রকাশ্যে একাধিকবার। দেবদাসবাবু বলেন, বনগাঁ মহকুমা জুড়ে শঙ্কর আট্টর প্রায় 200 কোটি টাকার সম্পত্তি রয়েছে, একাধিক বাড়ি দখল রয়েছে, বহু বেনামি সম্পত্তি, কয়েকটি সোনার দোকান, হুন্ডির টাকা, ব্যবসা। জ্যোতিপ্রিয় মল্লিকের ছত্রছায়াতে কোটি কোটি টাকা ইনকাম করেছেন। জ্যোতিপ্রিয় মল্লিক ও ফিরাদ হাকিমের হাত মাথায় ছিল, তাই শঙ্করের এত প্রতিপত্তি। শঙ্করের কলকাতায় বাড়ি রয়েছে, দুবাইতে ব্যবসা রয়েছে, সম্পূর্ণ ব্যবসা 2 নম্বরই টাকার। জীবন শুরু রাস্তার পাশে চায়ের দোকান ছিল, সেখানে চা বিক্রি করত শঙ্কর আড্ডো। তৃণমূলের সাধারণ সম্পাদক এরা তো তৃণমূলকে সামনে রেখে, তৃণমূলের তো এখন লাইসেন্স মমতা ব্যানার্জির। হুন্ডির ব্যবসা করে, গোল্ডের ব্যবসা করে, গরুর ব্যবসার টাকা এসছে বাংলাদেশে, সমস্ত টাকা সে ভাঙাতো। যে তাকে টাকা না দিত, গরুর যে হুন্ডির টাকা বাংলাদেশে না দিত, তাকে বনগাঁ থানার পুলিশ বা অন্যান্য থানার পুলিশ দিয়ে তাকে অ্যারেস্ট করিয়েছে। বহু নজির আছে এরা। গতকাল রাত্রে ইডির কনভয় আটকানো হয়েছে, গাড়িতে পাথর ছোড়া হয়েছে, একটা রণক্ষেত্র চেহারা নিয়েছে। আমরা তো বলেছি বারবার, যেখানে পুলিশ ইনঅ্যাক্টিভ ছিল, আমরা বারবার, পুলিশ কিছু বলবে না, পুলিশেরও আশীর্বাদ আছে। পুলিশ কেন বলবে? পুলিশ যদি বলতো আজকে শঙ্কর আড্ডা তৈরি হতো না। তৃণমূল যদি তার মাথার উপরে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত না থাকতো, তাকে চা বেচে খেতে হতো। সে সন্দেশকারীর কায়দায় কালকে বনগাঁতেও ইডির উপর হামলা হয়েছে, কি বলবেন? তা ভাইয়েরই তো, দাদারই তো ভাই। শেখ শাহজাহানও দাদার লোক, ভাইও দাদার লোক। তা দাদার অনুকরণ তো করবে ভাইরা, এটা স্বাভাবিক ব্যাপার। আপনারাই কি বলবেন যে হামলা হলো ইডির উপর? আরে ও দোদণ্ডপ্রতাপ নেতা, দোদণ্ডপ্রতাপ এক নায়কতন্ত্র অভিযান চালিয়েছে বনগাঁ শহরে। মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না। মানুষ স্বামী স্ত্রী কথা বললেও ঘরের দরজা দিয়ে বলতো। মন্দিরে গিয়ে যদি ঠাকুরে ডাকতো, পেছনে 4 বার তাকাতো ডাকুর কোনো লোক শুনছে কিনা। এরামও দিন গেছে বনগাঁতে, আপনারা জানেন, বহুবার খবর করেছেন। গত 1 দশকে ক্রাইম কমে গেছে, খুন-খারাপি হয়নি, এমনটাও বলছে। আরে ক্রাইম হবে কি? ক্রাইম করেই তো তৃণমূল। ক্রাইমের মাস্টার মাইন্ড তো তৃণমূল। তারাই করায়, আবার তারাই ছাড়ায়। ভাইস চেয়ারম্যান ওনার স্ত্রী জ্যোৎস্না আড্ডা বলছে সম্পূর্ণটাই চক্রান্ত। তার বাড়িতে ইডি এসেছিল তার ব্যবসার হিসেব নিতে, রাত্রে এসে তাকে বললো যে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বলে গ্রেপ্তার করা হচ্ছে। ভগবান আমার আপনার সকলকে 2 হাত দিয়েছে, আর তৃণমূলের দিয়েছে 3টে হাত। একটা হলো অজুহাত, সেই অজুহাতে বলছে। শঙ্কর আড্ডা আজকে সকালবেলা সিজিওতে ঢোকার সময় বলেছেন যে ইডির কাছে অনুরোধ তাকে যেন মিথ্যা মামলায় না ফাঁসানো। ও ভালো করেই জানে যে মিথ্যে মামলায় ওকে কেউ ফাঁসায়নি, আর কেউ ফাঁসাবেও না। ওর যা ধন সম্পত্তি আছে ও হিসাব দিতে পারবে না, হিসাব দেওয়ার কোনো জায়গা নেই, বেহিসাবি। রেশন বন্টনের কালো টাকা বলা হচ্ছে বিদেশি মুদ্রায় কনভার্ট করা হয়েছে, এটা কি? বলছি তো, ইডি তদন্ত করুক। ওর টাকা দুবাইয়ে আছে, ওর টাকা বাংলাদেশে আছে। যেহেতু হুন্ডির ব্যবসা করে, বড় মাপের হুন্ডি ব্যবসা করে, বড় বাজারে বহু লোক ওর আছে, কলকাতাতে বহু লোক আছে। আমি কারোর নাম বলছি না, আমরাও অনেকের নাম জানি, শুনেছি, নাম বলছি না। ইডি তদন্ত করছে, সব পেয়ে যাবে। জ্যোতিপ্রিয়র টাকা, দাদাভাইয়ের সুমানির টাকা। দেখুন না, এই যে আইসক্রিম কলটা, শঙ্কর আড্ডার ভাই মলয় আড্ডার যে আইসক্রিম কলটা, আইসক্রিম কলটার ইতিহাস জানুন। আইসক্রিম কলে দুটো মানুষ খুন হয়েছে। বিজেপির থেকে আন্দোলনও করা হয়েছিল, ওখানে মেরে বাথরুমের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কাকে? কলকাতাতে বাড়ি, যার কাছে হুন্ডির টাকা ছিল। পিয়ারলেস হসপিটালের পাশে বাড়ি। এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, আমি বলেছিলাম সেদিন সংবাদ মাধ্যমে এবং বাটার মোড়ে দাঁড়িয়ে। সেই ছেলেটাকে বাড়ির থেকে তুলে এনে আপনার আইসক্রিম কলের ভেতরে খুন করে তাকে বাথরুমে ঝুলিয়ে দেয়। থানার পুলিশ পয়সা খেয়ে সেটাকে সুইসাইড দেখিয়ে দেয়। চড়ুইগাছির একটা ছেলে, যে ছেলেটি তাদের বক্তব্য তাদের গোল্ড নিয়ে নাকি চলে গেছে, আর সে বলেছিল সেই গোল্ড ধরা পড়েছে বিএসএফ নিয়েছে, কিন্তু বিএসএফ ওকে নাকি ছেড়ে দিয়েছিল। সেই ছেলেটিও চড়ুইগাছি চলে যাবেন, সেই বাড়ি খুঁজবেন, ঠিকানা না পেলে আমারে বলবেন, আমি বলে দেবো ঠিকানা। সেই ছেলেটা, তাকে অ্যাসিড খাইয়ে দেয়, বনগাঁ হসপিটালে ভর্তি হয়। পুলিশ ধামাচাপা দেওয়ার জন্যে কোনো সংবাদ মাধ্যমও সেদিন যেতে আপনারাও আমার মনে হয় ভয় পেয়েছেন আপনারা, সেই খবরটা করা হয়নি। এবং পরিবারের লোকরা থ্রেট দেওয়া হয়েছিল যেন সংবাদ মাধ্যমের সামনে মুখ না খোলে। শঙ্কর আড্ডা নির্বাচন করাতে দিল।
হারমাত বাহিনী দিয়ে আপনারা দেখেছেন 2018 বাগদায় যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, রক্তক্ষয়ী নির্বাচন হয়েছিল, এবং বাগদার মানুষ সেদিন শঙ্কর আড্ডার যে লেঠেল বাহিনী এবং গুন্ডা বাহিনী তাদেরকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছিল। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি? আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি।